আর এবার নজরে রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে, যে খবরে টিভি9 বাংলা সকাল থেকেই নজর রেখেছে। এক পাশে মাছের ভেড়ি, অন্যদিকে নদী, তার মাঝে এক চিলতে আলাঘর, আর এই আলাঘরেই লুকিয়ে ছিল কুলতলির সাদ্দাম। চুপড়িঝরা গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাতে পুলিশ অভিযান চালায়, আর অভিযান চালানোর পর ওই আলাঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই আলাঘরের ছবি আপনাকে দেখিয়েছে টিভি9 বাংলা। এমন একটা এলাকা, এমন এলাকায় লুকিয়েছিল যে এলাকায় সন্ধ্যের পরে মানুষের দেখা মেলে না। দেখুন, আমার বাম দিকে রয়েছে ঠাকুরার নদী, আর ঠিক তার ওপারটায় রয়েছে জালাবিড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। অর্থাৎ যে পয়তারহাটের বাড়ি থেকে সোমবার দিন পুলিশের টিকিট নাগাল থেকেই কিন্তু পালিয়ে গিয়েছিল সাদ্দাম সর্দার, তারপর থেকেই বুধবার রাত 1টা 15 নাগাদ পাশের যে গ্রাম পঞ্চায়েত এলাকা অর্থাৎ চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের এই যে বাণিজ্যল গ্রাম, একেবারে নিরিবিলি নির্জন এই যে মেটো ভেড়ির মধ্যে এই যে আলাঘরটি রয়েছে, যে আলাঘরটি আমরা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, যে এই আলাঘরের মধ্যে থেকেই পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে নকল সোনার মূর্তি পাচার চক্রের মাস্টার মাইন্ড, যার বাড়িতে হদিশ মিলেছে আস্ত একটি দুর্গম সুড়ঙ্গ, যে সুড়ঙ্গের সঙ্গে যোগ রয়েছে খালের সঙ্গে। অর্থাৎ এই রকম একটি রহস্য ঘনীভূত ব্যক্তি সাদ্দাম, যার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, অসামাজিক অভিযোগ রয়েছে, সেই সাদ্দাম সর্দারকে কিন্তু এই ঘরটার মধ্যে থেকেই পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন মশারি খাটানো রয়েছে, এখানে খাবার রয়েছে, মশারির ধূপ রয়েছে, টর্চ লাইট রয়েছে, এবং রীতিমতো এই জায়গায় নিরাপদ আশ্রয় হিসেবেই কিন্তু সে নিজেকে এখানেই লুকিয়ে রেখেছিল কয়েকদিন ধরেই, যাতে পুলিশ কোনোভাবে তার টিকিট নাগাল না পায়। যদিও শেষ রক্ষা হয়নি, বুধবার রাত্রেই তাকে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। আর যে আলাঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই আলাঘরের আশ্রয়দাতা হিসেবে মান্নান খানের নাম উঠে আসছে। এই মান্নান খান এই চুবড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের এখানকার যে বাণিজ্যল এলাকা, সিপিএমের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। সেই আলাঘরের সামনেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বিজেপির দলীয় পতাকা এখানে পড়ে রয়েছে, কাদা মাখা রয়েছে, এবং সিপিএম যে আশ্রয়দাতা মানে এখানে মান্নান খানের আলাঘরের সামনেই এখানে বিজেপির একটি কিন্তু পতাকা পড়ে রয়েছে। ফলে এই রকম একেবারে নিরিবিলি নির্জন এলাকায় একটা বিজেপির পতাকা পড়ে থাকাও কিন্তু একটি রহস্যজনকভাবে কিন্তু মনে করা হচ্ছে, যদিও সিপিএমের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে কিন্তু দাবি করা হচ্ছে। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, টিভি9 বাংলা। সহকর্মী সোমা রয়েছেন একদম ঘটনাস্থলে। সোমার কাছে সরাসরি চলে যাব। সোমা, যে সাদ্দামের টিকি পুলিশ কয়েকদিন ধরে ছুঁতে পারছিল না, টিভি9 বাংলা লাগাতার যে সাদ্দাম কোথায় লুকিয়ে আছে তার খোঁজ চালাচ্ছিল, পুলিশ কিভাবে বুধবার রাতে সাদ্দামের সেই আলাঘরে খোঁজ পেল, কিভাবে অভিযান চালালো, কিভাবে গ্রেপ্তার করা হলো সেই সাদ্দামকে, যার বাড়িতে মাটির নিচে একটা আস্ত সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেল। একেবারে দেখো, সাদ্দাম সর্দার সে যে সোমবার থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু শেষ রক্ষা সে করতে পারলো না। বুধবার মাঝরাতে কুলতলি থানার পুলিশ তারা কিন্তু তাকে গ্রেফতার করেছে, এবং পাশাপাশি তাকে যে আশ্রয় দিয়েছে মান্নান খান, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। আমরা দেখছি যে নকল সোনার ব্যবসায়ী বা বলা যেতে পারে মাফিয়া, সে যেভাবে চতুরতার সাথে নিজের বাড়ির মধ্যে সেখানে খাটের নিচে সুড়ঙ্গ তৈরি করে এই অসামাজিক কাজ বা মাফিয়া যে চক্র সেটা চালাচ্ছিল, সেই চতুরতার সাথেও কিন্তু সে এই লুকোনোর কাজটাই করেছিল। অর্থাৎ যেখান থেকে তাকে গ্রেফতার করা হয় সেই জায়গাটা একেবারে নির্জন একটি জায়গা। একদিকে রয়েছে ম্যানগ্রোভ জঙ্গল, অন্যদিকে রয়েছে ঠাকুরার নদী, তার মাঝে যে ভেড়ি রয়েছে, মাছ চাষ করা হয় ভেড়ি, সেই ভেড়ির সামনেই যেখানে প্রহরায় থাকে প্রহরীরা, সেরকম একটি আলাঘর, সেই আলাঘরে লুকিয়েছিল এই সাদ্দাম সর্দার। কিন্তু শেষ রক্ষা সে করতে পারেনি, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আমরা জানি সোমবার থেকে কিন্তু কুলতলি থানার পুলিশ তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে। গতকালও আমরা তারা দেখেছি যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে, রাত ভোর তারা কিন্তু তল্লাশি চালিয়েছেন। পুলিশের যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন এই থানা, তারাও কিন্তু একেবারে সোমবার থেকেই তল্লাশি অভিযান করেছে, যাকে বলে
চিরুনি তল্লাশি, সেই চিরুনি তল্লাশি অভিযান চালিয়ে শেষ পর্যন্ত গতকাল মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে যেভাবে চতুরতার সাথে সেখানে লুকিয়েছিল, অর্থাৎ সন্ধ্যের পরে কিন্তু সেই জায়গাতে, অর্থাৎ মাছের ভেড়ি যেই জায়গাটাতে রয়েছে সেখানে যে আলাঘর রয়েছে সেই আলাঘরের ভেতরে সে লুকিয়েছিল এবং তার যে সঙ্গী, অর্থাৎ তাকে যে সাহায্য করেছে, তাকে যে আশ্রয় দিয়েছে, সেই মান্নান খানকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা দেখো রয়েছে কুলতলি থানায় এখানেই সাদ্দামকে রাখা হয়েছে। আমরা এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যেটা জানতে পাচ্ছি যে আজকেই কিন্তু সকাল 9:30 এই থানা থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হবে বারুইপুর মহকুমা আদালত, সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি তার যে অন্যান্য সাগরেদরা রয়েছে তাদেরকে ধরার জন্য কিন্তু পুলিশ যে তদন্ত, সেই তদন্ত শুরু করেছে। গতকাল মাঝরাতে তাকে গ্রেফতার করা হয়েছে, তারপর পুলিশি যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু রাতভর চলেছে এখানে, অর্থাৎ কুলতলি থানার এখানে যারা উচ্চপদস্থ অফিসাররা রয়েছেন তারা কিন্তু সারা রাত এই থানায় রয়েছেন এবং তাকে যে জিজ্ঞাসাবাদের যে পর্ব, সেই পর্বটা কিন্তু তারা চালাচ্ছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই যে একটা মাফিয়া চক্র, তার সাথে আর কে কে যুক্ত রয়েছে। সোমা বুঝতে পেরেছি। আপাতত তোমাকে ধন্যবাদ, তোমার কাছে আবারও আসবো। আর পাশাপাশি সিপিএম নেতা মান্নান খানের আলাঘর থেকেই পাকড়াও সাদ্দাম সর্দার, দাবি কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলের। এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাদ্দাম, কিন্তু সাদ্দাম সর্দারের সঙ্গে সিপিএম যোগের ইঙ্গিত স্পষ্ট করলেন তৃণমূল বিধায়ক। সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুবড়িজেড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ, তার ছায়াসঙ্গী মান্নান খান, সিপিএম এর এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত তাকে গ্রেপ্তার করে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, আপনাকে স্বাগত TV9 বাংলায়। শতরূপ, তৃণমূল বিধায়ক, কুলতলি তৃণমূল বিধায়ক, তিনি দাবি করছেন এই সাদ্দামের মতন গুন্ডারা, এদের সঙ্গে নাকি আপনাদের দলের যোগ রয়েছে অনেক আগে থেকেই। আজকে মান্নান খান বলে যাকে গ্রেপ্তার করে এই কথাগুলো উনি বলছেন, এই মান্নান খান গত পঞ্চায়েত ভোটেও তৃণমূলের হয়ে কাজ করেছে, তৃণমূলের স্থানীয় নেতা। মান্নান খানের সিপিএম যোগটা কি? মান্নান খানের বাবা সিপিএম করতেন, এটা ঘটনা। তা যদি বলেন তাহলে কুলতলির যে বিধায়ক এখন এই কথাগুলো বলছেন, আপনারা জেনে রাখুন কুলতলির বিধায়কের বাবাও সিপিএম করতেন। কুলতলির আজকে যিনি তৃণমূলের বিধায়ক, তার বাবাও ওই এলাকায় সিপিএম এর বিশিষ্ট নেতা ছিলেন। যদি মান্নান খান সিপিএম এর লোক হয়ে থাকে, সেই সুবাদে কুলতলির তৃণমূল বিধায়কও সিপিএম এর লোক। আসলে অলিম্পিক্সে যদি মিথ্যে কথা বলার জন্য কোনো প্রতিযোগিতা থাকতো না, তাহলে তৃণমূল কংগ্রেসের এই নেতা বিধায়কগুলো ভারতের জন্য 2 মেডেল নিয়ে আসতো অলিম্পিক্স থেকে। মিথ্যে কথা বলতে ওদের মুখে আটকায় না। সিপিএম এর ভরসায় সাদ্দাম ওখানে সালিশি চালাতো। গোটা পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চাও জানে একটা এলাকায় একটা মস্তান হয়ে ওঠে কাদের মদতে। একটা এলাকায় মস্তানি করলে পুলিশ ধরে না, মাথার ওপর কোন রাজনৈতিক দলের হাত থাকলে। লোকাল থানাগুলো, যে তৃণমূলের পার্টি অফিসগুলো দেখেন, ওগুলো তৃণমূলের ব্রাঞ্চ অফিস। লোকাল থানাগুলো হচ্ছে তৃণমূলের হেড অফিস, ওইখান থেকে তৃণমূল চলে। তারপরে আজকে যখন গোটা বাংলায় এদের মুখ পুড়ছে, জেসিবি থেকে শুরু করে সাদ্দাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মণিমাণিক করা সামনে আসছে, তখন কোত্থেকে সিপিএম কে টেনে এনে এই সমস্ত ঠকবাজি, এই সমস্ত চোখরাঙানি আমরা আগেও দেখেছি, ভবিষ্যতেও আমরা অনেক দেখবো। ওদেরকে মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে। পুলিশের নাকের ডগায় বসে এরকম প্যারালাল কোর্ট ব্যবস্থা, বিচার ব্যবস্থা চলছিল পশ্চিমবাংলায় কাদের মদতে। শতরূপ, অনেক ধন্যবাদ।